ইঁদুর রানী তুমি বড়ই চালাক প্রাণী। এই গানটা কিন্তু একদম সঠিক। এই যে ইঁদুরটাকে দেখতে পাচ্ছ, এটা বড় ইঁদুর, এমনভাবে চিপটে রয়ে গেছে আর বেরোবার তো নামই করেনি। সারা সকাল সন্ধ্যা এর পেছনেই লেগে গেছে, অবশেষে বের করতে পেরেছি। ইঁদুর আটকানোর যে চিটটা দেওয়া হয়েছিল সেটাতেও কোনো কাজ হয়নি। যাক গে ওই সকল কথা। মেয়েকে এখানে টেডির উপর শুয়ে দিয়ে আমি স্নান করতে গিয়েছিলাম। স্নান করে এসে দেখি ও ওর বাবার সাথে খেলা করছে। তারপর দেখো আমি রোদে বেরিয়েছিলাম। এই পরিবেশটা কত সুন্দর লাগছে না? সকাল টাইমটা এইরকমই লাগে। যাক গে ওই সকল কথা। তারপর চলে আসি রান্নার কথা। আজ আমি করেছিলাম পাঁচমিশালির তরকারি, করলা ভাজি, কাঁচকলা ভাজা আর মাছের ঝোল। সত্যি কথা বলতে রান্না ভালো পারি না, দেখতেই পাচ্ছ তেলে পুরো ডুবিয়ে দিয়েছি। জানি না কেন হিসাব করে আমি তেল দিতে পারি না। যাই হোক, কিন্তু খেতে ভালো লাগছিল তাই করে নিয়েছি যাই হোক করে। আর হ্যাঁ, বলতে তো ভুলেই গেছি, আলু ভেজেছিলাম দুটি। আসলে আলু ভাজা খেতে না বড্ড ইচ্ছে করছিল, তাই দুটি নিজের মতন করে নিয়েছিলাম। আর কি বলো তো, যে এই কটা জিনিস শিখেই মনে হচ্ছে যেন জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সব কিছু শিখে গেছি। আসলে আমার অনেক কিছু শেখা বাকি। কেননা জীবনে শিখতে গেলে কখনোই এটা ভাবা চলবে না যে আমার সব শেখা হয়ে গেছে, আমার আর কিছু শেখার বাকি নেই। সেটা না, আমাকে শিখে যেতে হবে, সবার ভালোবাসা পেতে হবে। আরেকটা কথা কি বলো তো, আমাকে কেউ যদি ভালোবাসে, সম্মান করেন, আমি তাদেরকে দ্বিগুণ ফিরিয়ে দিই। কেননা যে যেরকম ব্যবহার করবে আমার কাছ থেকে সে সেরকমই ব্যবহার পাবে। আমি জানি না আমি কথাটা ঠিক বললাম কি না, তবে বিকেলবেলা একটু ঘুরু ঘুরু করতে গিয়েছিলাম, দেখতে পাচ্ছি। যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। টাটা।